কোরবানি করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম, যাতে আমরা উৎসাহিত হই এবং নিয়ত করি ইনশাআল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন আমরাও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরবানি করে তার কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে তার জন্য একটি করে নেকি লেখা হয়। আল্লাহু আকবার! কোরবানির পশুর গায়ে কত লোম রয়েছে, কত পশম রয়েছে, কেউ গুনতে পারবে? কোনো দিন গুনতে পারবে না। তো প্রতিটি লোমের বিনিময়ে তার জন্য একটি করে নেকি লেখা হয়। আল মুআজামুল কবিরের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের আশায় কোরবানি করে সে কোরবানি জাহান্নামের আগুনের জন্য তার জন্য একটি ঢাল স্বরূপ হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির পশুর কাছে উপস্থিত থাকো, কারণ এর রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথেই তোমার সব গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ! আপনি কোরবানি করছেন আল্লাহ তাআলার রাস্তায়, এদিকে কোরবানির পশুর আপনি কোরবানি করলেন, রক্তের প্রথম ফোঁটা পতিত হওয়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, কোরবানির দিন মানুষ এমন কোনো নেক আমল করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় হয়। এই কোরবানি কিয়ামতের দিন তার শিং, লোম এবং খুর সহ উপস্থিত হবে, আর কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। অতএব খুশি মনে কোরবানি করো।